আজকে আমি আচার বানাতে চলে আসলাম। দেখুন কত সুন্দর করে মিষ্টি আচার বানিয়ে নিচ্ছি। আচারটা দেখেই কিন্তু খেতে ইচ্ছে করবে। মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। কারণ যেহেতু আমের সিজন, সবাই কিন্তু আচার বানিয়ে নিচ্ছে। আমিও একটু একটু করে বানাচ্ছি, অল্প অল্প করে। তো এখানে টক আচারও বানিয়েছি, মিষ্টি আচারও বানিয়েছি। তো আমি টক আচারটাই পুরোপুরি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন খুব সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো এখানে দেখুন আমাদের বাড়ি থেকে আমার জন্য আম পাঠাইছে আর লেবু। তো অপরিচিত একজন মানুষের কাছে পাঠাইছে, অবশ্য আমাদের কেউ আসে নাই, যে বাড়ি থেকে একজন আসছে তার কাছে দিয়ে দিচ্ছে। তো আমাদের দুইজনের জন্য আম পাঠাইছে, তো অনেকগুলো। সেগুলো আনতে সে যেহেতু অসুস্থ মানুষ, এজন্য বেশি আনতে পারে নাই। তাই সেই আমগুলোই আমি এখন ভালো করে ধুয়ে নিচ্ছি আচারের জন্য। তো ধুয়ে আমি পানি জড়াতে রেখে দিব অনেকক্ষণ, কারণ পানিটা লেগে থাকলে আচারটা আবার নষ্ট হওয়ার সম্ভাবনা থেকে যাবে। যেহেতু আমি রোদে শুকাবো না, আর যেহেতু ভালো রোদও নেই, সেজন্য আমি কিন্তু একদম কেটে কুটে পানিটা ফ্যানের বাতাসে শুকিয়ে তারপরে আমি আচারটা বানিয়ে ফেলবো। আর যেহেতু আমি ভিনেগার দিই, সিরকা দিই, আমার আচারটা কিন্তু সহজে নষ্ট হয় না। সবাই দেয়, তারপর রোদ্রে শুকিয়ে আচারটার চেয়ে আমার এই আচারটাই মনে হয় যে বেশি ভালো লাগে। মাশাআল্লাহ দেখুন আমগুলো কত সুন্দর, একদম টাটকা গাছের আম। আমি এখন কড়াইতে সরিষার তেল দিয়ে দিচ্ছি। দেখুন তেলটা একটু ভালো করে গরম করে নিব। গরম করে আমি আমের মধ্যে সরিষা বাটা, পাঁচফোড়ন বাটা, শুকনো মরিচ বাটা সব কিছু দিয়ে, শুকনো মরিচ ভেজে গুঁড়া করে দিয়েছিলাম, সেগুলো সব লবণ দিয়ে একদম মেখে রেখে দিচ্ছি। রাখার পরে তেলটার মধ্যে শুধু ছেড়ে দিচ্ছি। আর ওখানে একটু কাঁচা সরিষাও দিয়ে দিলাম। দিয়ে এখন আমি ভালো করে একদম আমগুলোরে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তারপর আমি চিনিটা দিব। কারণ ভালো করে আমগুলো তেলে ভাজা না হলে কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা থেকে যায়। আর বড় পাতিল নিলে কিন্তু নাড়াচাড়া করতেও সুবিধা হয়। অবশ্য সবাই কিন্তু এই আমের সিজনে সবাই কিছু না কিছু অল্প হইলেও আচার বানাচ্ছে। তা আমার আচারটা কেমন হয়, আমি কিন্তু অনেক সহজভাবে আচারটা বানানো দেখিয়ে দিলাম। যে কোনো মানুষই কিন্তু বাসায় বসে এভাবে বানাতে পারবেন। সময়ও বেশি লাগবে না, কষ্টও বেশি হবে না। আমি তো পুরো সময়টা দেখাইনি, অনেকক্ষণ ধরে কিন্তু আমি বাছতেছি। তেলের মধ্যে একদম আমটাকে ভালো করে ভেজে নিতে হবে। আর আপনারা অবশ্যই পানিটা ভালো করে ঝরিয়ে একদম আমগুলো ফ্যানের বাতাসে একদম শুকিয়ে তারপরে বানাতে পারেন। যারা রোদে শুকাবেন না তারা কিন্তু আমার মতো বানিয়ে নিতে পারেন। আর একদম তেলের মধ্যে ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আমি চিনিটা দিয়ে দিচ্ছি। এখন কিন্তু আমি চুলাটা বাড়ানো থেকে মাঝারি আছে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করা হয়েছে। এখন আমি যেই পাঁচফোড়নটা ভেজে রেখেছিলাম সেই পাঁচফোড়নটা দিয়ে দিচ্ছি। ভাজা পাঁচফোড়নের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আর ভালো করে একটু চিনিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো পাঁচফোড়নের গুঁড়োটা দিয়ে দিচ্ছি, ভাজা পাঁচফোড়নের গুঁড়ো। এখন শুকনো মরিচগুলো আমি একদম চুলা কমিয়ে একদম মচমচে করে ভেজে নিচ্ছি, কিন্তু কোনো কালো দাগ পড়ে না, স্পট পড়ে না। সেটা মচমচে হওয়ার পর আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, সেই মরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। তো দেখুন কত সুন্দর কালার চলে আসছে। আমি কিন্তু মরিচের গুঁড়ো দিয়েও মেখে রেখেছিলাম, সরিয়ে সেটা বলতে ভুলে গেছি। দেখুন কালারটা মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালার চলে আসছে আচারের। একদম ভাজা ভাজা করে নিচ্ছি, উপরে তেলগুলো সুন্দর করে ভেসে উঠেছে। দেখুন এ পর্যায়ে কিন্তু আমার হয়ে গেছে আচারটা, আমি নামিয়ে নিয়ে আসছি। আর আমি রাঁধুনি সরিষার তেল দিয়েই কিন্তু আচারটা রান্না করেছি। ক্যামেরাতে কেমন আসছে তা জানি না, কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, দেখলেই কিন্তু খেতে ইচ্ছে করবে। তাই এখন আমি সিরকাটা দিয়ে দিলাম, সিরকা দিয়ে ভিনেগারটা দিয়ে নাড়াচাড়া করে এই যে নামিয়ে ফেলছি। তেমন হয়ে গেল সুন্দর কাঁচা আমের মিষ্টি আচার। কেমন হলো দেখুন কালারটা, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন।
আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন, পাশে থাকা নোটিফিকেশন অন করে দিবেন। এই যে দেখুন, এখন আমি বাটির মধ্যে ঢেলে নিচ্ছি আর ফ্যানের বাতাসে ঠান্ডা করে নিলাম। এখন আমি সুন্দর করে বয়মে ভরে রেখে দিব, অল্প অল্প করে খেয়ে নেব। এটা ফ্রিজে না রাখলেও কিন্তু কোনো নষ্ট হবে না, একদম মাস ভরে 6 মাস ভরে আপনারা খেতে পারবেন, কোনো নষ্ট হবে না। এখন আমি সুন্দর করে কৌটা করে রেখে দিব, অল্প অল্প করে খাবো। আর আমি টক আচারটাও বানিয়েছি, সেটা আর দেখাইনি। কেমন হলো অবশ্যই সবাই আমাকে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।